আমি এখানে সোহাগ ভাইয়ের নামে যা কইছি, জিয়া ভাইয়ের নামে যা কইছি সব মিথ্যা কথা। একজনে আমাকে বলার বাধ্য করেছে, সেই জন্য আমি বলেছি। মানুষের খারাপ বুদ্ধি দিছে, এখানে অনেক মানুষই খারাপ বুদ্ধি দেয়। আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। কেউ ওর কথা শুনবেন না, তার ভিডিও ইগনোর করবে সবসময়, ওর ভিডিও দেখবেন না কেউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। তো আপনারা জানেন যে একটা কুচক্রি মহল বা কোনো এক ব্যক্তি রিসেন্ট আমার পিছনে উঠে পড়ে লাগছেন এবং আমার বিরুদ্ধে বিভিন্ন বদনাম রটাচ্ছেন বা আমাকে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করতেছেন, যেটা আমি আসলে অনিচ্ছা থাকা সত্ত্বেও প্রমাণ করার জন্য আমাকে ভিডিওতে আসতে হচ্ছে। এবং লাস্ট যে ভিডিওটা তার চ্যানেলে এখন চলতেছে, সেই ভিডিওতে উনি বলছেন যে আমি একজনকে ঠকাইছি, আমি একজনকে মিথ্যা মেডিকেল করে এখানে আনছি এবং সেই ছেলেটাও তাকে ভয়েস টয়েস দিছে। হ্যাঁ, আবার ভিডিওর থাম্বনেলের সাবজেক্টটা হচ্ছে এরকম যে দালালের কোনো উত্তর নাই। তো যাই হোক, তার মানে হচ্ছে সে ইন্ডিকেট করছেন যে দালালের মানে আমার সে উত্তর একটা আশা করছেন যে আমি তাকে উত্তরটা দিব কিনা। তো যাই হোক, যেহেতু সে প্রশ্ন করছেন আমার বিরুদ্ধে এবং উত্তর আশা করছেন আমার বিরুদ্ধে, দালালের কোনো জবাব নাই। তো চলুন, যে ছেলেটাকে নিয়ে সে ভিডিওটা বানাইছে, যে ছেলেটা তাকে এই ভয়েসগুলো দিছে, আমার ক্যান্ডিডেট, সেই ছেলের মুখ থেকে শুনলে কেমন হয়? আমার মুখ থেকে তো আমি অনেক কিছুই বলতে পারি, কিন্তু যদি এমন হয় যে সেই ছেলেটাই এসে কথা বলতেছে এবং শুধু ছেলেটা যদি বলে স্বীকার করে যে এর পিছনে হোতাটা কে, এবং যদি এটা প্রমাণ করে দিতে পারি আমি যে আসলে উনি তার নিজস্ব ব্যর্থতা লুকানোর জন্য, নিজস্ব রাগ ক্ষোভ মেটানোর জন্য আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন এবং আমার বিরুদ্ধে মিথ্যা রটনা রটাচ্ছেন, এবং এই ছেলেটা থেকে শুরু করে আরও যারা আছেন তাদেরকে প্ররোচিত করতেছেন যে আমার বিরুদ্ধে মিথ্যা স্টেটমেন্ট দিয়ে, মিথ্যা ভয়েস দিয়ে, আসলে ভয়েসের বেশি তো সে কিছু করতে পারবে না, তারই দলের কিছু নেগেটিভ লোকজনকে সে একত্রিত করে এই ধরনের মিথ্যা রটনা রটানোর চেষ্টা করতেছেন, মিথ্যা ভিডিও বানানোর চেষ্টা করতেছেন, ফেস ঘোলা করে। তো যদি কারো বুকের পাটা থাকে দুবাই ট্যাক্সির বিরুদ্ধে নেগেটিভ কথা বলার জন্য, তাহলে ফেস ঘোলা করার দরকার নাই। আমি যেমন ফেস দেখায় কথা বলতেছি, ফেস দেখায় কথা বলেন। ওকে, যাদেরকেই আপনি ভিডিওতে আনতেছেন তাদের কাউকেই আমি আনি নাই, তাদের কাউকেই আমি ক্ষতিগ্রস্ত করি নাই। তারা হয়তো অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও তারা চোরের মতো কথা বলতেছে, ফেস ফেস তাদের গোলা করে রাখি কথা বলতেছেন। আমি কিন্তু ফেস গোলা করে কথা বলতেছি না। আর আপনি দুবাই থেকে পালায় চলে গেছেন, দুবাই ট্যাক্সি ছেড়ে চলে গেছেন, দুবাই ট্যাক্সির বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন, দুবাই ট্যাক্সি খারাপ, এই সেই খারাপ, দালালরা খারাপ। তা আপনি কেন দুবাই ট্যাক্সির ড্রেসটা পরে এখন ভিডিওগুলো বানাচ্ছেন? আপনি কেন এখনও দুবাই ট্যাক্সির ড্রেসটা গায়ে রাইখা ভিডিওগুলো বানাচ্ছেন? এটা কি কোনো রেসপেক্টের ব্যাপার ধরবো আমরা, যে আপনি এখনও দুবাই ট্যাক্সিকে রেসপেক্ট করতেছেন, নাকি ঘৃণা ধরবো? ঘৃণা হলে তো দুবাই ট্যাক্সির ড্রেসটা গায়ে রাখার কথা না। তো যাই হোক ভাই, আপনাকে বলতেছি, চলেন ভিডিওটা দেখি, তারপরেই সব কিছু বুঝবেন যে আপনি যে আমার বিরুদ্ধে মিথ্যা রটনাগুলো রটাচ্ছেন, বিভিন্ন লোকজনকে জড়ো করতেছেন, সেগুলো সম্পূর্ণ আপনার বানোয়াট এবং আপনার দিক থেকে আসা চাপের কারণে, আপনার দিক থেকে আসা মিথ্যা প্ররোচনার কারণে মানুষ প্ররোচিত হয়ে এগুলো করতেছে। চলেন ভিডিওটা দেখি, এবং আপনাকে অনুরোধ করছি, আপনি যদি নেগেটিভ ভিডিও বানানোর ইচ্ছে থাকে এবং দুবাই ট্যাক্সির বিরুদ্ধে বলার ইচ্ছা থাকে, দয়া করে আমাদের এই শ্রদ্ধার সম্মানে যে দুবাই ট্যাক্সি কোম্পানিটা, এই কোম্পানির যে ড্রেসটা আপনি গায়ে পরে, যে শার্টটা আপনি গায়ে পরে ভিডিও বানাচ্ছেন, এটা বন্ধ করেন। ভিডিও বানাতে মন চায় বানান, কোনো সমস্যা নাই, কিন্তু শার্টটা খুলে বানান। ওই শার্টটার একটা রেসপেক্ট আছে, ওই ড্রেসটার একটা সম্মান আছে, সম্মানটা নষ্ট করতে যাবেন না। আপনি মানুষের মিথ্যা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছেন, সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করতেছেন, ভিউজ বাড়ানোর চেষ্টা করতেছেন, আপনার চ্যানেলকে দাঁড় করানোর চেষ্টা করতেছেন, সেটা সবাই অলরেডি বুঝে গেছে। ঠিক আছে? তো যাই হোক, আপনার সেই ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে, আপনি যে নেগেটিভ লোকজনকে একত্রিত করার চেষ্টা করছিলেন সেটা হয়ে গেছে। এখন আপনি ড্রেসটা খুলে ভিডিও বানাইলেও আপনাকে দেখবে মানুষ। তো ভাই, দয়া করে এর পরবর্তী ভিডিওতে যেন আপনার গায়ে ওই দুবাই ট্যাক্সির সম্মানিত ড্রেসটা আমরা না দেখি। তো চলুন, যে ছেলেটাকে নিয়ে ভিডিওটা বানানো হয়েছিল, বাইকার, যাকে বলা হয়েছিল, যেখানে যে ভিডিওটাতে এখনও আছে, চ্যানেলে দেখে নেবেন, তার বলা হয়েছিল যে দালালের কোনো উত্তর নাই। তো চলুন উত্তর সেই ছেলেটার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শুক্কুর আলী। আমি বাংলাদেশ থেকে আসছি মে মাসের 5 তারিখে।
আমি এখানে যা একজনের নামে সোহাগ ভাইয়ের নামে যা কইছি, জিয়া ভাইয়ের নামে যা কইছি সব মিথ্যা কথা। একজনের কথাই বলছি, একজনে আমাকে বলার বাধ্য করেছে, সেই জন্য আমি বলেছি। আমি লজ্জিত, আমি এরকম আর করবো না কখনো। আচ্ছা, সোহাগ ভাই এমনকি জিয়া ভাই অনেক ভালো মানুষ, কামাল স্যার বিশেষ করে কামাল স্যার অনেক অনেক ভালো মানুষ। আমি আসছি ধরে যথেষ্ট হেল্প করতেছে আমার। আচ্ছা, আমি কি কমো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাকে হেল্প করতেছে কামাল স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি প্রথমে বলছো যে বাংলাদেশ থেকে তোমার 4 লাখ টাকা নিছে। 4 লাখ টাকা নিছে? জি না, 4 লাখ টাকা নেই, খরচ হয়েছে 4 লাখ টাকা। এটা খরচ হয়েছে 4 আনুষঙ্গিক লাখ সবকিছু টাকা। মিলে তোমার খরচ হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর 3,20,000 টাকা নিছে আচ্ছা, সোহাগ ভাই। ওকে। সোহাগ ভাই অনেক ভালো মানুষ। আমি আচ্ছা। মিথ্যা অপবাদ দিছি একজনের বলার কারণে, একজনে বলছে করে, সেই জন্য আমি বলছি। আচ্ছা, এখন কথা হলো যে তোমার একটা সমস্যা হয়েছে, জি, রোগবালাইয়ের উপরে কারো হাত নাই, এটা আল্লাহর দান। আল্লাহর দান। ঠিক আছে, বাংলাদেশের মেডিকেলগুলো একটু নর্মাল হয়। তোমার মতো তুমি যেই জায়গা থেকে মেডিকেল করছো সেখানে হাজার হাজার লোক মেডিকেল করে দুবাই শহরে আইছে। জি, জি, ঠিক আছে, তো তাকে ধরা খাই নাই বা তাকে সমস্যা হয় নাই, তোমার সমস্যাটা হয়ে গেছে জি, নাকি? জি, জি। এটা কার নসিবের সমস্যা, কার নসিব ভাগ্য? না, আমার নসিব খারাপ। এখন বাংলাদেশের মেডিকেল এইগুলা কি বলে মেশিনগুলো মেশিনগুলো আর কি নরমাল আর কি, আর দুবাইয়ের হাই কোয়ালিটির কিন্তু মেশিন। তুমি ভিডিওতে কইছো যে আমরা টাকা দিয়ে তোমার ফিট করে দিছি। টাকা দেয় তখন মানুষের কথা আর কি বলছি, আর কি মানুষের বলছে তা আমি তাই বলছি আর কি, আমি বুঝতে পারিনি আর কি। And তোমার এখানে ফিট করে আইনা বিপদে ফেলাই আমি খুব লাভ। আমরা কি এখানে লাভ নাই কোনো। এখানে কোনো মানুষের বিপদে ফেলাই রাখছি? না। হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে আবু হেলের জায়গাটা, এখানে এসে সবাই আসে। হ্যাঁ, যদি এরকম বিপদে থাকতো তাহলে এখানে হাজার হাজার লোক খাড়ায় থাকতো যে সবাই আমরা বিপদে ফেলাইছি। জি, আলানা সবাসিজের মাধ্যমে অনেক মানুষ আসতেছে, বিশেষ করে 80% মানুষই আসতেছে, আর বাকি সব এজেন্সি কম। এটা কি তুমি ভুল বলছো যে আমরা তোমার টাকা দিয়ে ফিট করাইছি? অবশ্যই বলবো। এটা মেডিকেলের সিস্টেম, মেডিকেলে তোমার বাংলাদেশে ধরা খায় না। তোমার টিভি নাই বর্তমানে। হ্যাঁ, টিভি না, স্পট আছে। টিভি আমাদের আগে আমাকে ছিল। ডাক্তার বলছে, সোনাপুর থেকে আর কি পরামর্শ নিছি ডাক্তারের লাগে, উনি বলছে আর কি একটা দাগ আছে, ওটা রিমুভ করতে হবে, ট্রিটমেন্ট নিয়ে আর কি, মেডিসিন খেতে হবে। হ্যাঁ, এখন উনি বলতেছে আপনি আপনার এজেন্সির লগে কথা বলেন। হ্যাঁ, তাহলে তুমি যে ওটা যে বলছো যে টাকা দিয়ে ফিট করে দিছি তোমার, এটা টাকা দিয়ে ফিট করে এটা ভুল, এটা আর কি, এটা বানোয়াট, এটা মানুষের কথা আর কি বলছি। মানুষের খারাপ বুদ্ধি দিছে, এখানে অনেক মানুষের খারাপ বুদ্ধি দেয়। আচ্ছা, কেমনে নিচে নামাতে পারবে, কেমনে মানুষের নামে বদনাম করতে পারবে, এরকম আর কি পরামর্শ দেয় মানুষের। তো তুমি যখন দুবাই আসছো এই সমস্যাটা হয়েছে, তোমার তখন ভয়েসের আমি রিপ্লাই দেই নাই। দিছেন ভাই। হ্যাঁ, এখানে যাও এখানে যাও, এই করো এই সেই করো, হয়তো সাথে থাকতে পারি নাই কারণ আমারও ডিউটি আছে, আমারও জীবনযাপন আছে, আমি লগে থাকতে পারি নাই, কিন্তু দিছি না, সাজেশন দিছি না। জি, সলিউশন দিছেন যথেষ্ট। এটা তারপরে মানুষের কথাই দিছি। তারপরে এখানে ভুল এখানে হয়ে গেছে। এখানে যে জিনিসটা নিয়মে নাই যে টাকা দিয়া ঘুষ দিয়া হলো মেডিকেলটা ফিট করানোর জন্য চেষ্টা করছি না? জি, চেষ্টা করছে। হ্যাঁ, কামাল ভাই করছে না? জি, অনেক চেষ্টা করছে কামাল স্যার। হ্যাঁ, তাহলে এই চেষ্টাগুলো কই গেল? তুমি এখন সেগুলা সব ভুলে গিয়ে তুমি এই কথাটা বললা। আমি ডিপ্রেশনে আছি অনেক। এরপরে কামাল ভাই তোমার ডাকছে না? ডাইকা কইছে না যে তুমি কি করবা, দেশে যাবা, দেশে যাওয়ার জন্য তোমার পাসপোর্ট দিয়ে দেই বলছে না? জি, বলছে। হ্যাঁ, তুমি বলছো না পেছে দেশে যাবো না, আমি এখানে থাকবো। জি, জি, বলছে। তো এখানে কাজ নিয়ে দেওয়ার চেষ্টা করছি না আমি? জি, এখানে থাকার চেষ্টা করছেন কাজ দেওয়ার জন্য, কিন্তু কথা বলছি হ্যাঁ, কাজ দেওয়ার জন্য, কাজ দিবে। তো এরপরে এখনো এই যত কিছুর পরও কামাল ভাই তোমাকে আজকে কি বলছে? কামাল স্যার বলছে এখন চেষ্টা করতে বলছে, আবার মেডিকেলের জন্য একজনে বলছে টাকা দিয়ে করা যাবে আর কি। হ্যাঁ, তো চেষ্টা এখনো চলতেছে, এত কিছু করার পরেও সেই মানুষটা কিন্তু তোমার জন্য এখনো চেষ্টা করতেছে। জি, হ্যাঁ, আর তুমি কি করলা কও? আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। আমি যার প্ররোচনায় ভুল করছো তারা কিছু বলো। না, যার মাধ্যমে যে আমাকে এরকম কুকাদ্দ বুদ্ধি দিছে, আমাকে খারাপ বুদ্ধি দিছে, কেউ ওর কথা শুনবেন না, তার ভিডিও ইগনোর করবে সব সময়, ওর ভিডিও দেখবেন না কেউ। সে নিজে ব্যর্থ খারাপ হয়েছে, মানুষ তার হয়েছে। নিজের সমস্যা হ্যাঁ, এখানে। সে ব্যর্থ হয়েছে, তার দোষ এটা, আর এটা কোম্পানির দোষ না, এটা হচ্ছে। তুমি যে দুবাইতে আসছো কতগুলো মানুষ দেখছো এখানে? দুবাইতে কত হাজার লোক কাজ করে, এটা লাখ প্রচুর লাখ, মানুষ, হাজার হাজার। লাখ লাখ, হাজার হাজার মানুষ কাজ করে আর কি। হ্যাঁ, তো এই যে যদি এতই খারাপ হইতো, এই যে এতগুলো মানুষ এখানে চাকরি করে কাজ করে, আর কি পাগল? না, পাগল না, উনি সবাই ঠিক আছে। এই পাগল একটা মানুষও এখানে ইনকাম করতে পারতেছে না? ও যেটা বুঝাইতেছে, মানুষজন বুঝাইতেছে ইনকাম করতে পারতেছে, অনেকে ইনকাম কম হয় কারণ পরিশ্রম কম করে। অনেকে পরিশ্রম যত করবো তো আর কি তো ইনকাম। হাতের পাঁচটা আঙ্গুল কি সমান হয়? সব মানুষ কি সবকিছু করতে পারে? সমান হয় না কখনো, এটা আপনারা জানেন সবাই। তো মানুষ ও নিজের ব্যর্থতা, নিজের এখানে ঢাকার লেগা মানুষের গায়ে করে বেড়াচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলে জি, বেড়াইতেছে। জি। হ্যাঁ? জানতাম না এত খারাপ লোক, আমি তাহলে কখনো আমি ওর লোকে আমি করতাম না, যোগাযোগ রাখতাম না। ও যদি এতই বাপের পেটা হইতো, বাংলাদেশের থেকে বাংলাদেশের না গিয়ে এখানে থেকে কথাগুলো বলতো, দুবাই থেকে। পারবে না, কখন পারবে? আমি জানতাম এখানে দুবাই আছে, এখনো আমি জানতাম আর কি। হ্যাঁ, দুবাই ট্যাক্সি ভিডিও বানায়, uniform পরে আর কি ভিডিও কাজ বানায়, করে। এখনো ডিটিসি ড্রেস পরে ভিডিও বানায়। হ্যাঁ, হ্যাঁ, ডিটিসির গালাগালি করে, তো ডিটিসি ড্রেস পরে ভিডিও বানায়। জি, জি। সেজন্য মনে করছে এখানে দুবাইতে এখনো আছে, মানুষের যা বলে আর কি খারাপ খারাপ পরামর্শ দিতেছে। আর ওই যে ওর মতো যারা বিভিন্ন জিনিস বলে বেড়াতেছে, এখন কিছু কো দুবাই যারা শহরের জায়গায় থাইকা দুবাই থেকে এদের লগে যোগাযোগ করে করতেছে, খারাপ পরামর্শ দিতেছে মানুষের। এদের ভিডিও কেউ দেখবেন না, ইগনোর করবে সব সময়। আপনি আগে যে দেখবেন আর কি সামনাসামনি যে প্রমাণ সহ আছে ওগুলো দেখবেন।
ভাই আপনার যদি ভালো না লাগে, আপনার আপনার যদি ভালো না না লাগে, হইতাছে, হ্যাঁ। না পোষাইতেছে, না করতে পারতেছেন, হ্যাঁ, আপনার দ্বারা না হইতে পারে, আপনি চলে যান, সুন্দর করে নিয়ম করে চলে চলে যান। কোম্পানি খারাপ না, কোম্পানি হয়তো আপনার দ্বারা হইতাছে না কোম্পানি নাকি? ঠিক আছে, কোম্পানি ঠিক আছে। এখন আপনার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি পরিশ্রম করবেন, আপনি টাকা পাবেন মাসে। হুম। পরিশ্রম নেই, আপনি টাকা পাবেন না। এখানে পরিশ্রম করে আপনার টাকা দিবে না কোম্পানি, বসায় বসে টাকা দিবে না। ওনারা পরিশ্রম কম করে, চেষ্টা কম করে, সেই জন্য টাকা ইনকাম করতে পারে না, সেই জন্য বদনাম ছড়াইতেছে হুম। সোশ্যাল মিডিয়াতে। এবং সে তার বিভিন্ন ফাইন টাইন খাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো হইলে তো ওভার পেমেন্ট বাড়বই। আপনি জানেন, হ্যাঁ, দুবাই টাকার দেনা শহরে বাড়বই। প্রচুর নিয়ম কারণ, রুট সাইন অনেক প্রচুরই আর কি নিয়ম কারণ আছে, সেই জন্য ওরা ফাইন খাই, এটা ওদের ব্যর্থতা। এই দেশে ভাই ফাইনের কোনো শেষ নাই, নিয়মের কোনো শেষ নাই। এই যে আমরা যে গাড়িতে নিয়ম বসে চলে, হ্যাঁ। ভিডিও বানাইতেছি, পার্কিং ঢালি নাই, ঠিক আছে? এই যে পার্কিং এর বোর্ড লাগানো, আমরা পার্কিং এখানে ঢালি নাই। যদি এই সময় একটা পিছন থেকে একটা গাড়ি যায়, এই একটা 2 মিনিটের ভিডিও বানানোর জন্য আমার একটা 200 টাকা ফাইন দিতে পারে। তো ফাইনের তো কোনো শেষ নাই, শেষ নেই। তাই না? তো আমি যদি সাবধানে না গাড়ি চালাই, আমি যদি টার্গেট নিয়ে কাজ না করি, পরিশ্রম না করি, এদিক সেদিক ঘোরাফেরা করি, মনে এদিক সেদিক ঘুরাই, আমার কি টার্গেট হইব? জি না, টাকাই কম। তো শেষ পর্যন্ত ওই যে এগুলো করতেছে তার বিরুদ্ধে কি করতে চাও তুমি? আমি যার কথায় আমি এরকম করছি, বদনাম ছড়াইছি সোহাগ ভাইয়ের নামে, জিয়া ভাইয়ের নামে, কামাল স্যারের নামে, এগুলো সব বানোয়াট। যারা এরকম করতেছে তাদের কথা কখনোই শুনবেন না। তারা অনেক খারাপ খারাপ বুদ্ধি দেয়, তারা ভালো লোক, ভালো না আর কি। হুম। তাদের লোকে পরামর্শ করে কখনো করবেন না, জিতবেন না, ঠকবেন, বরং ঠকবেন। আপনারা শুক্রলির মুখ থেকে শুনলেন। এখন শুক্রলি তোমার কি আমরা এখানে কোনো জোর দিচ্ছি, না, প্রেশার জোর দিচ্ছি? দিছেন না, জি না। তুমি যে এখানে আজকে আসছো, হ্যাঁ, জি। এখানে তোমার ডাকছে কামাল ভাই, কামাল স্যার ডাকছে, কোনো মারধর করার লেগে ডাকছে না উপকার করার লেগে ডাকছে? উপকার করার জন্য ডাকছে। হ্যাঁ, মাত্র আমার সামনে কি বলছে যে তোমার জি, ভিসা আবার জি, লাগাতে চেষ্টা ভিসা করবো। লাগাতে চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ, অনেক যথেষ্ট ভালো। আমি ভালো মানুষ করে আমি শুরু করবো না, কখনো ছোট করবো না, অনেক ভালো মানুষ। আমি আর তোমার মতো ক্ষতি ভালো করে মানুষ আমাদের আমি কোনো মনে লাভ করি আছে? না। তোমার বিপদে হলে আমার কোনো লাভ আছে? লাভ নাই, কোনো না, লাভ তোমার নাই। এখানে দুটো কাজ হইলে তোমার লাভ আছে? যে আমার কাজ হলে আমার লাভ আছে, কাজ নাই, লাভ নাই। তাহলে আমরা তোমার এই ভিডিও জোর করে বানাই নাই, জোর করে তুমি নিজ বানাই। থেকে স্বীকারোক্তি দিতে আইছো, জি, নিজ থেকে নিজে ভুল বুঝা। জি জি, ভুল বুঝছি আমি। ঠিক আছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কেউ ভুল বুঝবেন না, সোহাগ ভাইয়ের ভুল বুঝবেন না, জয়া ভাইয়ের ভুল বুঝবেন না, কামাল স্যারকে ভুল বুঝবেন। কামাল ভাই বিশেষ করে অনেক ভালো মানুষ, সোহাগ ভাই ভালো মানুষ না, আপনারা কেউ ভুল বুঝবেন না, এতটুকু। তো এই দেখেন কামাল ভাই, মানুষটা এখানে বসে আছে এই রোদের মধ্যে, গরমের মধ্যে এখানে বসে থাকে মানুষের জন্য। কার যে কোনো মানুষ যে কোনো বিপদে আসলে, প্রয়োজনে আসলে এখান থেকে এসে সমাধান করে। জি। এই দেখেন, এই যে একটা ট্যাক্সি ড্রাইভার নিশ্চয়ই কোনো সমস্যা নিয়ে আসছে, সে এখানে সমাধান করার চেষ্টা করতেছে। তো কামাল ভাই যদি ওরকম কোনো কিছু মানুষ হইতো, ঠিক আছে, তাহলে তার এসি অফিস আছে, এসি বাড়ি আছে, ওরকম সে এটিনে চলতো। কিন্তু সে মাটির মানুষ, এইখানে এসে মানুষের মধ্যে, গরমের মধ্যে বসে মানুষের সমাধান করার চেষ্টা করে। এবং ওরে আজকে ডাইকা ওরে সমাধান করার জন্য ডাকছে, ওরে মারার জন্য ডাকে নাই, ওরে জোর করে মারামারিও করা হয় নাই, বা ওরে কোনো ইয়ে করা হয় না। ও এখানে দুবাই শহরে আছে, ও কীভাবে উদ্ধার হইতে পারে, কীভাবে ওর কাজটা হইতে পারে, দুবাই শহরে থাকতে পারে, 2 পয়সা ইনকাম করতে পারে, অনেকগুলো টাকা খরচ করে আইছে, এগুলো আমরা বুঝি, এই মানুষটা বুঝে, ও বুঝে, আমাদেরও দয়ামায় আছে, আমরা মানুষ ভাই, ঠিক আছে? তো যাই হোক, যারা এগুলো করতেছেন, যারা ওই লোকের মদত দিতেছেন, তারা এগুলো বন্ধ করেন, আর নিজেকে ঠিক করেন, নিজে কাজে মন দেন। আস্তে আস্তে ওভার পেমেন্ট ঠিক শেষ হয়ে যাবে, ফাইন থেকে বিরত থাকেন, অ্যাক্সিডেন্ট থেকে বিরত থাকেন, দেখবেন যে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, ইনকাম ঠিকঠাক মতো হতে থাকবে, আপনার দেনাও শোধ হতে থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে ভাই, ঠিক আছে? পজিটিভ থাকেন, ইনশাল্লাহ সব কিছু পজিটিভ হবে।